আসছি পরের খবরে। মাদক পাচারে বাংকার নদিয়ায় মাঝদিয়ায় তদন্তে যায় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। ঘটনাস্থলে পৌঁছে যান বিএসএফ আধিকারিকরাও। যেই ছবিটা আমরা এতদিন ধরে দেখিয়েছি, একের পর এক বাংকারের হদিশ মিলছিল নদিয়ার মাঝদিয়া অঞ্চলে। মাঝদিয়ার বাংকারে উদ্ধার হয় ফেন্সিডিল। উদ্ধার হওয়া ফেন্সিডিল 1.5 কোটি টাকার। ঘটনায় মুখে কুলুপ স্থানীয় বাসিন্দাদের। শুধুই কি মাদক পাচারের উদ্দেশ্যে এই বাংকার, নাকি নেপথ্যে অন্য কোনো চক্র? উঠছে একাধিক প্রশ্ন। মাদক পাচারে বাংকার নদিয়ায় মাঝদিয়ায় তদন্তে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। ঘটনাস্থলে পৌঁছে যান বিএসএফ আধিকারিকরাও। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় একের পর এক বাংকারের হদিশ মিলছে। এক্ষেত্রে প্রশাসন কি বলছে, তাদের কি প্রতিক্রিয়া, পাশাপাশি জেনে নেব সেখানকার এই মুহূর্তে কি পরিস্থিতি। দেখো, একদমই সেটা হচ্ছে যে শুক্রবার দিন একেবারেই দুপুরবেলার পর বিএসএফ গোপন সূত্রে খবর পায় যে মাঝদিয়ার নাঘাটার, যেখানে মাঝদিয়া কলেজ, সুধীররঞ্জন লাহিড়ী কলেজের কিছুটা অদূরেই একেবারেই একটি আম বাগান, বাঁশবাগানের মধ্যে কিছু একটা রয়েছে, এবং তারপরে সেখানে তারা যায় এবং সেখানে দেখতে পায় যে বাংকার, এবং পরপর সেদিনকে শুক্রবার 3টি বাংকারের তারা হদিশ পায়, যেগুলি কংক্রিটের করা, এবং সেখান থেকে ফেন্সিডিল তারা উদ্ধার করে। এরপর পরের দিন শনিবার দিন যখন তারা ওই বাংকারগুলো খুঁড়ে তোলার কাজ করছিল, সেই সময় তারা আরেকটি বাংকার হদিশ পায়, যেটা অসমাপ্ত হয়েছিল, মানে কাজ সবে শুরু হয়েছিল, গাঁথনির কাজ হয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু মোট 4টি বাংকারের তারা হদিশ পায়, এবং এই বাংকারগুলির মধ্যে 62,200টি নিষিদ্ধ কাপসিরা ফেন্সিডিল রাখা ছিল, এবং সেগুলো মজুত করা ছিল, যা বাজার মূল্য বিএসএফ সূত্রে জানা গেছে প্রায় 1.5 কোটি টাকা। তবে একেবারেই প্রশ্ন উঠছে যে স্থানীয় যে এলাকায় এই ঘটনা ঘটেছে, যারা পাচারকারী তারা এটা বানিয়েছে, স্থানীয় মানুষ কি ঘুণাক্ষর টের পেল না? প্রশাসন কি টের পেল না? মূলত এই যে জায়গাটা ঘটেছে সেখান থেকে সীমান্ত দূরত্ব খুব কম, এবং মেরে কেটে 2 থেকে 3 কিলোমিটার। সেক্ষেত্রে বিএসএফেরও কিন্তু প্রহরা থাকে। তো সেক্ষেত্রে এই নজরগুলো এড়িয়ে কি করে এই বাংকারগুলো তৈরি হলো, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। পাশাপাশি শুধুই কি এই বাংকারগুলি করা হয়েছিল মাদক পাচার জন্য, এই ফেন্সিডিল রাখার জন্য? না, অন্য কোনো উদ্দেশ্য ছিল পাচারকারীদের, যেখানে অনুপ্রবেশকারীদের, যেহেতু ভারত বাংলাদেশ সীমান্ত থেকে প্রচুর অনুপ্রবেশকারী অবৈধভাবে ভারতে ঢোকে, সেক্ষেত্রে তাদেরকে লুকিয়ে রাখার কাজও কি এখানে করা হতো বলে উদ্দেশ্য ছিল বলে সেগুলো কিন্তু বিএসএফকে ভাবাচ্ছে। শুধু কি তাই, এবং এছাড়াও অন্যান্য যে সমস্ত এক্সপ্লোসিভ যে সমস্ত জিনিস, আগ্নেয়াস্ত্র, সেগুলোও কি এখানে মজুত করার উদ্দেশ্য ছিল, সেগুলো কিন্তু খতিয়ে দেখছে বিএসএফ। ইতিমধ্যেই গত 3 দিন ধরে বিএসএফের আধিকারিকরা কিন্তু সেখানে আসছে, এবং গতকাল আমরা দেখেছি যে এনসিবি অর্থাৎ নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা সেখানে আসেন। সেখানে এসে ওই বাংকারগুলি তারা মাপজোক করেন, সেখানে দেখেন যে বাংকারগুলো কীভাবে তৈরি করা হয়েছিল। কংক্রিটের বাংকার এবং লোহার বিম দিয়ে তৈরি করা হয়েছে, খুব শক্তপোক্ত একটা জিনিস। তো সেক্ষেত্রে এর উদ্দেশ্যগুলো কী ছিল, এবং ওই যে কাপ সিরাপগুলি পাওয়া গেছে নিষিদ্ধ, যে 62,200 বোতল, সেগুলো তারা বাজেয়াপ্ত করেছে, এবং সেগুলো তৈরি কোথায়, সম্ভবত বাইরের রাজ্যে, হিমাচল প্রদেশ বা অন্য রাজ্যে বলে তারা জানতে পেরেছে, এবং সেগুলো কোথা থেকে কিভাবে আনা হয়েছিল সেগুলো তারা খতিয়ে দেখছে। পাশাপাশি এই যে এলাকাটা, এই যে জায়গায় হয়েছে, সেই জমিটার একটা চিহ্নিত বিষয় রয়েছে, বিএসএফ সেটাও তদন্ত করছে যে জমিটি কার। যদিও কালকে কানাঘুষো শোনা গেছিল যে শরিকি একটা জমি, যদিও এই বিষয়ে কিন্তু একেবারেই তোমাকে বলছি এলাকার মানুষ কিন্তু মুখ খুলতে চাইছেন না, কারণ কোথাও একটা ভয় লুকিয়ে আছে। কারণ এই যে পাচারকারীরা, তারা কিন্তু যদি ভয়ে কারণ নাম বেরিয়ে আসে, তাহলে হয়তো তাদের প্রাণ সংশয় হতে পারে। সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে সংবাদ মাধ্যমের সামনে কোনো রকম এই যে ঘটনা ঘটেছে, সেটা শুধুমাত্র তারা বলছেন যে তারা এসে সংবাদ মাধ্যমের আসতেই তারা দেখেছেন এবং দেখতে এসছেন, তারা কিছুই জানেন না। কিন্তু এটা কি করে সম্ভব যে প্রশাসন, স্থানীয় মানুষ তাদের নজর এড়িয়ে এই জিনিস হলো, তা কিন্তু একেবারেই পরিষ্কার। তবে ইতিমধ্যেই বিএসএফ বিভিন্ন বিষয়গুলো খুঁজে দেখছে, সূত্রগুলো খুঁজছে, এবং এই পাচারের সঙ্গে যারা যুক্ত, এর আগে যারা পাচারকারী হিসেবে বিভিন্ন সময় জেলে গিয়েছে, তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, সেই প্রোফাইলগুলো
বিএসএফ চেক করছে, দেখছে যে কারা এই এলাকার মধ্যে এই কাজগুলো করতে পারে, সেই জিনিসগুলো করছে। এবং যেটা বিএসএফ সূত্রে জানা যাচ্ছে যে এই ফেন্সিডিলগুলো হয়তো আজকে কোর্টে বাজেয়াপ্ত করা হয়েছে, কোর্টে সেগুলো প্রডিউস করা হবে। এবং ইতিমধ্যেই ওই এলাকা এখনও থমথমে রয়েছে। মাঝে মাঝে বিএসএফ তারা যাচ্ছেন, টহল দিচ্ছেন, পাশাপাশি অন্যান্য এলাকাগুলোও টহল দিচ্ছে। এছাড়াও পুলিশের নাকা চেকিংও কিন্তু বেড়ে গিয়েছে এই ঘটনার পর। তবে স্বভাবতই একটা কিন্তু চিন্তার ভাঁজ, এলাকার মানুষেরও একটা চিন্তা যে সীমান্ত এলাকায় এই বাংকার, এই যে রহস্য বাংকারের কি কার উদ্দেশ্য, শুধু কি এই মাদক পাচার, না এর আড়ালে আরও অন্য উদ্দেশ্য ছিল, সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। এবং সেটাও ভাবাচ্ছে তদন্তকারীদের। বিএসএফ এবং নার্কোটিক ব্যুরো তারাও বিষয়টি খতিয়ে দেখছে যে এই যে বাংকারগুলো, কারণ যেহেতু মাপজোপ করা হয়েছে, সেই বাংকারগুলো শুধু কি মাদক পাচারের জন্য করা হয়েছিল, না এর মধ্যে উদ্দেশ্য ছিল যে অনুপ্রবেশকারীদের রাখা হতে পারে, বা কোনো রকম অস্ত্র বা অন্য কোনো বেআইনি জিনিস যেগুলো পাচারের উদ্দেশ্যে রাখা হয় সেগুলো রাখার জন্য করা হয়েছিল কিনা, সেগুলো খতিয়ে দেখছে। তবে স্বভাবতই এই ঘটনার পর কিন্তু এলাকায় একটা থমথমে, যদিও সাধারণ মানুষ এই বিষয়ে তারা একটাই কথা, তারা বিষয়ে জানতেন না, ঘুণাক্ষরেও তারা টের পাননি বলে জানাচ্ছে। সুমন, একটা প্রসঙ্গ যেটা একটু স্পষ্ট করতে চাইবো তোমার কাছে, এই ঘটনায় কি কারণ নাম উঠে আসছে বা কোনো চক্রের হদিশ কি মিলছে, কি জানাচ্ছে পুলিশ প্রশাসন? দেখো, এই ঘটনা বিএসএফ ইতিমধ্যে তদন্ত শুরু করছে, পাশাপাশি পুলিশও তাদের মতো করে একটা তদন্ত চালাচ্ছে। তবে এলাকায় একটা কানাঘুষোর একটা নাম উঠে এসছে, সুশান্ত ঘোষ ওরফে লাল, যে বেশ কয়েক বছর আগেও এই ফেন্সিডিল পাচারের সঙ্গে যুক্ত হয়ে তার কিন্তু জেল হয়েছিল, বেশ কয়েক বছর সে জেলও কেটেছিল। কিন্তু বর্তমানে সে কিন্তু এলাকায় নেই, বেশ কিছুদিন ধরেই সে এলাকার বাইরে রয়েছে। যদিও তার পরিবার এই বিষয়ে মুখ খুলতে চায়নি, তারা পরিবার জানিয়েছে যে এর আগে তাকে পুলিশ ধরে নিয়ে গেছিল, তারপরে সে এখন এই সব ছেড়ে, অর্থাৎ ধার্মিক যে ইয়েতে চলে গেছে, আধ্যাত্মিক চলে গেছে, আধ্যাত্মিক সন্ন্যাসী তিনি হয়েছেন, বাইরে রয়েছেন। এর সঙ্গে তাদের কারোর যোগ নেই এই বাংকার রহস্যে। তবে পুলিশ এবং বিএসএফ এই বিষয়গুলো তোমাকে যেটা বলছিলাম, যে বিগত দিনে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, পাচার করেছে, তাদের প্রোফাইলগুলো কিন্তু বিএসএফ পুলিশ চেক করে দেখছে। অনেক ধন্যবাদ তোমাকে সুমন। নদিয়া থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। নদিয়ার মাঝদিয়ায় উদ্ধার হওয়া মাদক বাংকারের তদন্তে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ও বিএসএফ। শুক্র ও শনিবার মাঝদিয়ায় খোঁজ মেলে মোট 4টি বাংকারের। জানা যাচ্ছে বাংকারগুলিতে রাখা ছিল 1.5 কোটি টাকারও বেশি মূল্যের মাদক।